আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতিদিনই আমরা একজন স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি যিনি আমাদেরকে কোরআন সুন্নাহর আলো বিতরণ করে থাকেন। আজকেও যথারীতি আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের একজন প্রিয় স্কলারকে। চলুন প্রিয় দর্শক, আমাদের আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের দাওয়াত কবুল করেছেন আমাদের প্রিয় স্কলার, ধানমন্ডি মসজিদুত তাকওয়া সোসাইটির সম্মানিত খতিব, জননন্দিত মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুশ শেখ মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। উস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, আল্লাহর মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে নেক্সাস টেলিভিশনের এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। শুকরান। প্রিয় দর্শক, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনবো আমাদের প্রিয় মানুষের কাছ থেকে, আর তা হচ্ছে ইসলামের দৃষ্টিতে বিজয়ীদের করণীয়। আপনারা এ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন, চাইলে আপনাদের যে কোনো প্রশ্নই আমাদেরকে করতে পারেন। দুটি মাধ্যম রয়েছে, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আমাদেরকে ফোনে প্রশ্ন জানাতে পারবেন নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে। চলুন প্রিয় দর্শক, দেরি না করে আলোচনা শুনে আসি। শেখ, আপনার কাছ থেকে জানতে চাই, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, ছাত্র জনতার গণ অভ্যুত্থান হলো, আলহামদুলিল্লাহ। স্বৈরাচার মুক্ত হলাম আমরা, আলহামদুলিল্লাহ। আপনার কাছ থেকে জানতে চাই, অগণিত ছাত্র জনতার জীবন দেওয়ার পরে আমরা এই স্বাধীনতা পেলাম। আমরা টেলিভিশন প্রোগ্রামেও ঠিকভাবে কথা বলতে পারতাম না, আমাদেরকে আটকে দেয়া হতো, এই শব্দ ব্যবহার করা যাবে না, এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, এইরকম অনেক চাপে আমরা থাকতাম। নানানভাবে আমরা বাংলাদেশের মানুষরা চাপে ছিলাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা সম্প্রতি ছাত্র আন্দোলনে দেখলাম যে নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, অনেক লাশকে বেওয়ারিশ লাশ হিসাবে দাফন করা হয়েছে। আমাদের অনেক ছাত্র ভাই বোন এখন পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন, পঙ্গু হাসপাতালে রয়েছেন অনেক ছাত্র ভাই বোন। অনেকের খোঁজ পাওয়া যাচ্ছে না। অনেক বোনেরা লাঞ্ছিত হয়েছেন, হলে থাকতে পারেননি, টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে, নানানভাবে আমরা নির্যাতিত হয়েছি। আমরা জুলুম নিয়ে আলোচনা করার কারণে অনেক মসজিদের ইমাম সাহেবের, খতিব সাহেবের উপরে প্রেশার এসেছে, অনেক ইমাম খতিবদের চাকরি চলে গেছে, এবং জুলুম, নির্যাতন এবং জালেমের পরিণতি বলতে গিয়ে অনেক খতিব সাহেবদেরকে আটকে দেওয়া হয়েছে যে বলা যাবে না এই কথা। আপনার কাছে জানতে চাই, এত কিছুর পরে আমাদের এই বিজয় অর্জন, এই বিজয় রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা কিভাবে রক্ষা করব এবং বিজয়ী হওয়ার পরে আমরা আসলে আমাদের দেশটাকে সামনে কিভাবে এগিয়ে নিয়ে যাব? ইন্নাল হামদা লিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা। মহান আল্লাহ তাআলার কাছে আমরা লাখো কোটি শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জমিনকে জুলুম মুক্ত করেছেন, বিজয় দান করেছেন। এবং আপনি একটু আগে বলছিলেন যে আমাদের মনে হলো আমরা দ্বিতীয়বার এ দেশ যেন জয়লাভ করেছে বা বিজয়ী হয়েছে। জি, অর্থাৎ আমরা দ্বিতীয়বার যেন স্বাধীনতা পেয়েছি, এবং এই স্বাধীনতা পেতে অনেক রক্তের ক্ষরণ হয়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, এবং অনেক পিতা সন্তান হারা হয়েছেন, মা সন্তান হারা হয়েছেন, অর্থাৎ অনেকেই অনেক আপনজনকে হারিয়েছেন। এবং আমরা দেখলাম যে একটা পর্যায়ে এইভাবে আমাদের ছাত্র ভাইদের বোনদের সাথে আপামর জনসাধারণ মিশে গিয়েছেন, মায়েরা, বাবারা, অভিভাবকবৃন্দ, শিক্ষকবৃন্দ, এবং আমি বলবো যে একেবারে সমাজের সর্বস্তরের জনগণ, এবং রিক্সাওয়ালা মামারা পর্যন্ত তারা এগিয়ে এসছেন, সাপোর্ট দিয়েছেন। তো এটা একটা অভূতপূর্ব দৃশ্য ছিল। আমি এই কারণে বলছি মূল জায়গায় যাওয়ার আগে আমার আবেগের জায়গা থেকে, যে দেখুন, আমরা 47-এর দেশ ভাগ দেখিনি, এরপরে আমরা আরও অনেক কিছুই শুনেছি। আমাদের দেশের ইলেকশন
পরবর্তীতে গণ অভ্যুত্থান, এরপরে ৭১, এরপরে নানা ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের অনেক কিছুই আমরা দেখলাম। তো আমরা অনেকে আফসোস করেছি বা অনেকে অনেক কথাই বলেছি যে ৫২ ভাষা আন্দোলনে বলা হতো যে একটা স্লোগান ছিল, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। তার মানে তখন উর্দুতে কেন আমরা বলবো, এটা নিয়ে আন্দোলন হয়েছিল। আমরা লক্ষ্য করেছি যে আমরা দীর্ঘদিন, দীর্ঘ বছর আমরা আসলে আমাদের মুখের ভাষা কেড়েই নেওয়া হয়েছিল। আমরা চাইলেও অনেক কথা বলতে পারিনি। আমরা মসজিদের মিম্বারগুলোতে কোরআন সুন্নাহর কথা বলতে পারিনি। এমনকি এটাও খুব আফসোসের বিষয় যে কখনো কখনো মিম্বারে এমন সব লোকজন দাঁড়িয়ে কথা বলেছেন যে যাদের মসজিদের মিম্বর তো দূরের কথা, এর ধারের কাছে আসার যোগ্যতা তাদের ছিল না। এটা আমাদের জন্য অনেক বড় একটা পরাধীনতা এবং একটা আযাব ছিল। সেই আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন। এবং যে প্রজন্ম আমরা, যারা ৭১ পরবর্তী প্রজন্ম, আমরা তো আসলে যুদ্ধ দেখিনি, কিন্তু আমরা এবার যুদ্ধ দেখলাম এবং অনেকে যুদ্ধে সামিল হলেন। তো শুরুতেই আমি এই যুদ্ধে, এই বৈষম্য বিরোধী আন্দোলন, পরবর্তীতে বাংলাদেশের জন্য যারা রক্ত দিয়েছেন, ভাই আবু সাইদ থেকে শুরু করে পর্যন্ত, আমি প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি, প্রত্যেককে যারা নিহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন, এবং যারা আহত হয়েছেন আল্লাহ তাআলা তাদের খুব দ্রুত সুস্থতা দান করেন, এবং যে পরিবার তাদের আপনজনদেরকে হারিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন। এবং আমি বলবো যে এরা আমাদের বর্তমান এই বাংলাদেশের, এই সমাজের শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই, যেভাবে আমরা আমাদের সম্মানিত মুক্তিযোদ্ধাদেরকে আমরা ভুলিনি। আর পাশাপাশি আমি এটা বলবো, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এসছেন, সেটা হলো যে বিজয়ের পরে আমাদের কি করণীয়। এটা যদি আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে দেখি, সেখানে দেখব যে সুস্পষ্টভাবে আমাদেরকে কিছু কথা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা দেয়া আছে। এবং সেটা যদি দেখি, আমি যদি কোরআনের আলোকে বলি, তাহলে দেখব ওখানে 8টা বিষয় আমরা পাবো। সেই 8টা বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। একটা ফোন নিয়ে আসি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা সুজননগর থেকে স্মৃতি বলছি। আমার 2টি প্রশ্ন। জি জি বলুন। ফজরের পর এবং মাগরিবের পর বাকারার শেষ 3 আয়াত পাঠ করি এবং ঘুমানোর পূর্বে বাকারার শেষ 2 আয়াত পাঠ করি, এটা কি করা ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন, ওয়াও জবর ওয়া, ওয়াউজের ভি, ওয়া পেশ ভু হবে, না ওয়াও জবর ওয়া, ওয়াউজের ই, ওয়া পেশ ইউ হবে? এইটা বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ আপনাকে, থাকুন আমাদের সঙ্গে। জি শেখ, আমরা 8টি বিষয় জানছি। হ্যাঁ, আমি যেটা বলছিলাম খুব সংক্ষিপ্তভাবে যদি বলি, সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে আপনি দেখবেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এখানে 4টি বিষয় এসছে যে আমি যাদেরকে জমিনে ক্ষমতা প্রদান করি, অর্থাৎ আপনি একটা অফিসেও ক্ষমতা আপনাকে দেওয়া হতে পারে, একটা রাষ্ট্রের ক্ষমতা আপনাকে দেওয়া হতে পারে, টপ টু বটম যদি আমরা চিন্তা করি। এখানে 4টি বিষয় আল্লাহ তাআলা বলেছেন। আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, ও আতাউয যাকাহ, কারণ নামাজের মাধ্যমে আসলে শৃঙ্খলা ফিরে আসে। এই যে আজকে আমরা একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে আছি বর্তমানে, এটাকে যদি ফেরাতে হয় নামাজের মাধ্যমে, আল্লাহ তাআলা যে শিক্ষাটা দিয়েছেন, এটা যদি আমরা পাই, তাহলে জাতি হিসাবে সুশৃঙ্খল হওয়াটা খুব সহজ। ওয়া আতাউয যাকাহ, অর্থনৈতিক যে বিষয়টা, কারণ জীবন চলার পথে অর্থনীতি ছাড়া চিন্তাই করা যায় না। ওয়া আমারু বিল মা'রুফ, এবং 3 নম্বর বিষয়টা হলো সমাজের সর্বস্তরে সব ক্ষেত্রে আপনাকে সত্য, সৎ, সততা এবং ভালো, এই বিষয়টাকে প্রতিষ্ঠা করতে হবে, আইন করতে হবে, এটা প্যাট্রোনাইজ করতে হবে, এটার জন্য যা যা করণীয় তা করতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যদি আমরা সেটাকে বলতে চাই যে যেটার কাঠামো শক্তিশালী রাষ্ট্র হবে, হ্যাঁ, তাহলে 4 নম্বরটা হলো ওয়া নাহাউ আনিল মুনকার, যত ধরনের অকল্যাণ, অন্যায়, অবিচার, অনাচার আছে, সব ধরনের অন্যায়, অনাচার, অবিচারকে মূলোৎপাটন করতে হবে আইনের মাধ্যমে, আইনের প্রয়োগের মাধ্যমে, এবং সমাজের সকল স্তরের নাগরিকদের সুশাসনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা হবে এবং অন্যায়কে সেখান থেকে মূলোৎপাটন করা হবে।
এটা হলো 4 নম্বর। 5 নম্বর যদি বলি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নসরের মধ্যে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যে একটা দেশ যখন জয় হয়, একটা অঞ্চল যখন জয় করা হয়, তা আমরা অনেক সময় মনে করি যে এটা আমার কারণে, এই কারণে, সেই কারণে হয়েছে। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা জয় দিয়েছেন, এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে। ওয়াস্তাগফির, এবং এই ক্ষেত্রে আমরা অনেক সময় উচ্ছ্বসিত, উল্লাসিত অথবা প্রতিপক্ষের উপর হামলা সব মিলিয়ে আমাদের সীমার বাইরে আমরা চলে যেতে পারি। এই জন্য সীমারেখার মধ্যে যেন থাকি, এবং এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় ইস্তিগফার করব, ক্ষমা প্রার্থনা করব আমাদের ভুলের জন্য। 6টা গেল। 7 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মান ইস্তাআজারতাল কওয়িয়ুল আমিন, একটা দেশের কাঠামোকে যদি আপনি শক্তিশালী করতে চান তাহলে আরও 2টো কাজ করতে হবে। কওয়ি অর্থাৎ দক্ষ জনশক্তি তৈরি করতে হবে, দক্ষ লোকদেরকে আপনি আপন আপন স্থানে বসাবেন। আরেকটা হলো তারা অবশ্যই বিশ্বস্ত হতে হবে, দক্ষ কিন্তু বিশ্বস্ত না, যেটা আমাদের এর আগে বেনজির আর মতিউরদের নাম আমরা শুনেছি। জি জি। তো এমন আর কি দক্ষ হতে পারে সে তার কাজে, কিন্তু বিশ্বস্ত না হওয়ার কারণে কি করেছে, আবার খুব বিশ্বস্ত কিন্তু তার কাজের দক্ষতা নেই, সক্ষমতা নেই, তাহলেও হবে না। সুতরাং দক্ষ এবং সৎ মানুষকে ঠিক ঠিক জায়গায় যদি বসানো যায়, এই 8টি বিষয়কে যদি আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাস্তবায়ন করতে পারি, তাহলে একটা রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে এবং এখান থেকে জনগণ সুফল পাবে ইনশাআল্লাহ তাআলা। জি জি, জাযাকাল্লাহ খাইর উস্তাজ, চমৎকার আলোচনা আপনি উপহার দিয়েছেন, সময় উপযোগী। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ধানমন্ডি থেকে বলছি, আমার নাম রেজাউল করিম। আচ্ছা। তো আমি তাকওয়া মসজিদে আমি নিয়মিত নামাজ পড়ি, বিশেষ করে জুমা নামাজগুলো আমি এখানেই পড়ি। আচ্ছা। আর সাইফুল ভাইকে আমি খুবই পছন্দ করি, তার কথাবার্তা, এবং উনি সুন্দর তেলাওয়াত করেন। জি জি। ওনার কেরাত শুনতে আমার খুব পছন্দ। তো আমি এই জন্যই নিয়মিত চেষ্টা করি এই মসজিদে যেতে। তো আচ্ছা। আমার ওনার কাছে আমার ঠিক 2টা প্রশ্ন। আজকে যে প্রসঙ্গে আলাপ হচ্ছে এর সাথে সরাসরি রিলেটেড না, আমি মসজিদের আদব সংক্রান্ত একটা জিনিস জানতে চাই। উনি মাঝে মধ্যেই বলেছেন আগেও যে জায়নামাজ বিছিয়ে জায়গা রাখা। শুক্রবার দিন আমরা যখন জুমার নামাজ পড়তে যাই, আমি 12:30 যেও দেখি যে সামনে অনেকগুলা কাতারে লোক নাই, কিন্তু জায়নামাজ বিছানো আছে। জি তো এটা আমাকে অনেক পীড়া দেয়। আমি ব্যক্তিগতভাবে অনেকে পাশে বসে পরে আলাপ করি, আমি যেটা আপনি ঠিক করেছেন কিনা বা এটা করা ঠিক হলো কিনা। ওনারা স্বীকার করেন যে ঠিক না, কিন্তু আমার মনে হয় যে এর পিছে কেউ না কেউ সহযোগিতা করে, তারা জায়নামাজটা বিছিয়ে রাখে, মেবি বিনিময়ে কিছু পেতে পারে। সাইফুল ভাই, এটা আমার একটা প্রশ্ন। আরেকটা হলো যে আপনি জুমার নামাজের পরে মোনাজাত করেন না, এবং যে আপনি মোনাজাত যে করবেন না, এটা নিয়ে আপনি একদিন ব্যাখ্যাও দিয়েছিলেন যে কোরআন সুন্নাহ মতে এটা আপনি করতে পারেন না। তো আমি হঠাৎই বোধহয় কোনো এক জুম্মাতে দেখলাম যে আপনি মোনাজাত করাচ্ছেন, সম্ভবত হজ থেকে ফেরার পরে। তো নতুন কোনো এই ব্যাপারে আপনার ব্যাখ্যা বা অভিমত আছে কিনা একটু বলবেন। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর 2টি প্রশ্ন করবার জন্য। নিশ্চয়ই আমরা এই প্রশ্নগুলোর জবাব জানবো, আপনি থাকুন আমাদের সঙ্গে। উস্তাজ, আমাদের কাছে কিছু প্রশ্ন আছে। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ফজর এবং মাগরিবের পরে উনি সূরা বাকারার শেষ 3 আয়াত পড়েন এবং রাতে ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন। এটা কি ঠিক আছে কোরআন সুন্নাহ মতে? জি আলহামদুলিল্লাহ, আমল তিনি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর রহমতে সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আশা করছি আমাদের বোন তার প্রশ্নের জবাব পেয়েছেন। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। স্বাগত আরও একবার প্রিয় দর্শক, আপনাদেরকে দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনেছি শুরুতে, ইসলামের দৃষ্টিতে বিজয়ীদের করণীয়। এই বিষয়ে আলোচনা শোনার পর এখন আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন আপনার আমার প্রিয় স্কলার শেখ সাইফুল ইসলাম। শেখ, আরও একবার স্বাগত। ধন্যবাদ।
শেখ আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে ওয়াও পেশ কি? জি, ওয়াও পেশ ও হবে, ইউ না। উনি ও। বলছেন যে ইউ হবে কিনা। না, ইউ হবে না, ও হবে। জি, আশা করছি আমাদের বোন বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদেরকে আপনার একজন মুসল্লি প্রিয় ভাই তিনি প্রশ্ন করেছেন, কারোর জন্য জায়নামাজ বিছিয়ে রাখা এবং জায়গা দখল করে রাখা, এইটার ব্যাপারে ইসলাম কি বলে? অনেক ধন্যবাদ। আমি আমার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন, এবং এটা নিয়ে আমরা অনেকবার ব্যক্তিগতভাবে আমিও কথা বলেছি এবং আশা করি প্রায় সব মসজিদেই বলা হয়। সেটা হলো যে মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরে, এই আল্লাহর ঘরের জায়গাটা এটা সবার জন্য উন্মুক্ত। কিন্তু কেউ যদি এসে জায়নামাজ বিছিয়ে রাখেন বা কাউকে দিয়ে পাঠিয়ে বিছিয়ে রাখেন জায়গা দখলের জন্য, এটা নিঃসন্দেহে গর্হিত অপরাধ, এটা একটা অন্যায় কাজ এবং এটা মোটেও সমীচীন নয়, উচিত নয়। আল্লাহর ঘরে এসে জায়গা দখল, জি। আর কি আমরা সব জায়গায় দখল করতে করতে এখন এখানেও এসেও দখল আমাদের করি। এই দখল একটা আর কি মানসিকতা তৈরি হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। তো এটা মোটেও উচিত নয়, এবং এই ক্ষেত্রে যদি কেউ সহযোগিতা করেন এই আশায় যে আমি কিছু উপরি কিছু পাবো বা তিনি আমাকে ওনার কিছুটা অনুকম্পা পাবো বা ইত্যাদি, অবশ্যই এটা হারাম হবে। জি জি। এবং এই জাতীয় আমাদের সবাইকে সচেতন হওয়া দরকার এই জাতীয় কাজগুলো থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমিন। আমাদের সেই ভাই, প্রিয় ভাই আরেকটি প্রশ্ন করেছেন মুনাজাত নিয়ে। জি, জি, জি। আপনি মুনাজাত করেন না, কিন্তু সম্প্রতি হয়তো কোনো একটা কারণে করেছেন, জি। সেটার ব্যাখ্যা তিনি জানতে উনি চেয়েছেন। সঠিকই বলেছেন। সেটা হলো যে আমি মূলত প্রায় 5-6 বছর ধরেই, 6 বছরের মধ্যে প্রায় 4 বছর ধরে আমি সালাতের পরে, ফরজ সালাতের পরে সম্মিলিতভাবে আমি দোয়া করিনি। জি তো অতি সম্প্রতি হজ থেকে আসার পরে আমি করেছি, এবং এটা একটা সঙ্গত কারণও ছিল। যাই হোক, তো আমি কোন হিসাবে করেছি এটা আমি একটু যদি ব্যাখ্যা করি, সেটা হলো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত যদি আমরা দেখি, দেখব যে প্রায় 18,000 বার বা 18,000 ওয়াক্ত তিনি নামাজ পড়িয়েছেন বা ইমামতি করেছেন। এই 18,000 বার একটা আমল হয়েছে, তার মধ্যে আমরা পাবো না যে একটি বারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিতভাবে ফরজ নামাজের পরে, আবার বলছি, কোট করছি, ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করেছেন। এটা প্রমাণিত নয় বা কেউ দেখাতে পারেননি। জি হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তিনি ইন্ডিভিজুয়াল দোয়া করেছেন, কখনো সম্মিলিতভাবে কোনো একটা মজলিসে বা সালাতের মধ্যে অথবা খুতবাতে তিনি দোয়া করেছেন। অর্থাৎ সম্মিলিত দোয়া আছে, ইন্ডিভিজুয়াল দোয়া আছে নামাজের সালাতুল পরে। ইস্তিসকায়। হ্যাঁ, কিন্তু ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়াটা পাওয়া যায় না। এই কারণে মূল বিষয়টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা সুন্নাহ, যেটা করেননি সেটা না করাটা সুন্নাহ। জি জি এটা হলো সুন্নাহ। জি এখন নামাজের পরে কেউ যদি সম্মিলিত দোয়া করেন, এটা কি হবে? এটার ক্ষেত্রে হলো আগে একটা লাইন জেনে নিতে হবে যে কেউ যদি এই ক্ষেত্রে বাড়াবাড়ি না করে, নামাজের অংশ মনে না করে, তিনি যদি এই হিসাবে দোয়া করতে চান, সম্মিলিত মোনাজাত করতে চান, তার জন্য এটাকে মুস্তাহাব পর্যন্ত বলা যায়। তো মুস্তাহাব আর সুন্নাহ এক জিনিস নয়। আল্লাহ রসুল যেটা করেননি সেটা সুন্নাহ, জি না করাটা সুন্নাহ। তো মোস্তাহাব হারাম নয়, মোস্তাহাব জায়েজ, হারাম নয়, কিন্তু অবশ্যই উত্তম সুন্নাহ ভিত্তিক আমল করা। তো উনি যেটা দেখেছেন সেটা হলো যে সঙ্গত কারণে আমি ওই আমলটা করেছি, এবং এটা একটা জায়েজ আমল করেছি আর কি, আমি সুন্নাহ ভিত্তিক আমল করিনি। জি তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সব সময় সুন্নাহ ভিত্তিক আমল করা তৌফিক দান করেন, আমিন। জি। ওই যে একটু আগে যেটা আমরা বলছিলাম জি, যে এমন অনেক বিষয় থাকে যে বিষয়গুলোর ক্ষেত্রেও আমরা পরাধীন ছিলাম। জি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। এই প্রসঙ্গে একটা প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নটা করবো ইনশাল্লাহ। একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনছি, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, আমি গত বছর হজ করে আসছি, তো ওখানে দেখেছি মহিলারা মোজা পরে, পরে নামাজ পড়ে। জি আর এখানে আমি আপনাদের এখানেই শুনলাম অনেক হুজুরা বলতেছেন, সাইফুল্লাহ ভাই বলেছেন যে মোজা পরা জায়েজ আছে, আবার অনেক হুজুরা বলে যে মোজা পরে নামাজ পড়া যাবে না।
এখন আমরা কোনটা করব? আমি তো সবসময় মোজা পরেই নামাজ পড়ি, আর এবং ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজও রেগুলার পড়ি, কিন্তু তাহাজ্জুদের সময় আমি মাঝে মাঝে মোজা পড়ি না। জি জি, পা একটু সমস্যা হয়, পা গরম হয়ে যায়, বুঝতে পা পেরেছি। একটু জ্বালা পড়া হয়। এই ধন্যবাদ আরেকটা আপনাকে। আরেকটা প্রশ্ন আছে। জি, হ্যালো, জি। আসসালামু আলাইকুম। জি, আরেকটা প্রশ্ন হলো, আমি আমার ছোট ভাই মারা গিয়েছে, জি জি, কিন্তু ওকে স্বপ্নে দেখেছি ও মসজিদের নববীতে দাঁড়ায় আছে। আচ্ছা ওখানে ওই যে হুজুর পাক সাল্লাল্লাহু গায়ের পশম কাটা দিয়ে যাচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিনারটা আছে না, জি, জি। ওইরকম সবুজ একটা পাঞ্জাবি পরা, সাদা একটা টুপি পরা, ওকে দেখেছি। এটা আমি কি দেখলাম? হুজুর একটু বলবেন আমাকে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা জানবো এই বিষয়ে। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি প্লিজ বলুন। দেখ, আমার কোয়েশ্চেন হচ্ছে, আমরা তো মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা ভালো মন্দ খারাপ মানে সবকিছু সমন্বয়ে আমাদেরকে আল্লাহ তৈরি করেছেন। তো একটা মানুষ ভালো কিছুও করলো আবার খারাপ কিছুও করলো, তো আমরা আসলে তাকে কিভাবে মূল্যায়ন করব? কোন দিক থেকে আমাদের তাকে মূল্যায়ন করা উচিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, আর কোনো প্রশ্ন আছে? না, ঠিক আছে। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সঙ্গে। শেখ, আমরা একটু যে প্রসঙ্গে ছিলাম, আপনি মোনাজাত নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন আপনার মসজিদের। আমরা একটু জানতে চাই, আপনি ধানমন্ডি মসজিদুত তাকওয়ার একজন সুনামধন্য খতিব, এবং অনেক দূর দূরান্ত থেকে আপনার পেছনে নামাজ পড়ার জন্য মুসল্লিরা আসে। আলহামদুলিল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই যে এই বিগত বছরগুলোতে আপনি এই মসজিদে কোনো ধরনের কোনো প্রেশারে কি ছিলেন? আমাদের জানা উচিত। না, অনেক ধন্যবাদ। প্রথমেই যেটা বলবো যে আসলে দূর দূরান্ত থেকে মানুষজন আমার কথা শুনতে আসেন না, আসেন কোরআন এবং সুন্নাহর কথা শুনতে। কারণ আমি এখানে কেউ না, এখানে মুখ্য বিষয়টাই হলো কোরআন এবং সুন্নাহ। আর দ্বিতীয় বিষয়টা হলো আমি আলোচনা করার ক্ষেত্রে কখনো প্রেশার অনুভব সেইভাবে কখনো করিনি, এটা বাস্তবতা। কারণ ওখানে যে কমিটির লোকজন আছেন তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমিও তাদের পক্ষ থেকে সহযোগিতা পেয়েছি, যে কারণে আমি কথা বলতে পেরেছি। তবে অতি সম্প্রতি একটা দুর্ঘটনা, আর কি দুঃখজনক ঘটনা বলবো, যেটা ঘটেছে সেটা হলো যে যখন এই আন্দোলন চলছিল, চলমান আন্দোলনে আমি কিছু কথা বলেছিলাম, যে জালেমের জুলুম নিয়ে কিছু কথা বলেছি, যে কথাগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার ছিল আমি মনে করি। কারণ মানুষ অনেক সময় বুঝে না যে আমি কোনটা জুলুম করছি, আমি কিভাবে জালেম হয়ে যাচ্ছি, বা জালেম হলে আমার কি ভালো হবে বা মন্দ হবে, আমার কি পরিণতি অপেক্ষা করছে, এই সার্বিক বিষয় নিয়ে। তো দেখা গেছে ওই খুতবার পরে আমাদের কমিটির উপর একটু প্রেশার আসে এবং ওই কারণে ওনারাও আবার আমাকে বারণ করেছিলেন। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ ওনারা আবার এটাকে কাম ওভার করেন এবং আমাকে বলেছিলেন, জুমার দিনই রাত্রে বেলায় ওনারা আমাকে ফাইনালি বলেন যে অসুবিধা নেই, আগামী সপ্তাহ থেকে আপনি খুতবা দিতে পারেন। কিন্তু আমি বলবো এটা নিঃসন্দেহে দুঃখজনক। কারণ একজন খতিব, যিনি মসজিদে আল্লাহর কথা বলবেন, কোরআনের কথা বলবেন, সুন্নাহর কথা বলবেন, এই ক্ষেত্রে কেন আমাদের এই জায়গাতে মিম্বরে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না? পৃথিবীর আর কোথাও তো আমাদের অবস্থান নেই বা আমরা কথা বলতে পারি না, তো আল্লাহর ঘরেই কি আমরা আল্লাহর কথা বলতে পারবো না? তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং আরও দুঃখজনক ব্যাপার হলো এই কথাগুলো কারা বলছেন? যারা মুসলমান তারাই বলছেন, অন্য কোনো ধর্মের কেউ বলছে না যে আপনি এটা বলতে পারবেন না। তাহলেও একটা সান্ত্বনার জায়গা থাকে। কিন্তু একজন মুসলিম হয়ে তিনি যখন বলেন যে না, আপনি এটা বলার দরকার নেই, বা এটা বলবেন না, বা এইভাবে করেন, হ্যাঁ এইভাবে করেন, এটা করেন, তখন সত্যিকার অর্থে এটা আমরা মর্মাহত হই, বেদনাহত হই যে আমরা কোন ধরনের ইমানদার, কোন ধরনের মুসলমান, যে আল্লাহর ঘরে বসে আমরা আল্লাহর কথা বলতে পারছি না। তা আমরা আশা করব এই নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, আমাদের দামাল ছেলেরা দেখিয়েছেন, ইনশাআল্লাহ এই বাংলাদেশটা অন্যরকম হবে এবং এখানে আমরা আমাদের কথাগুলো বলতে পারবো এবং সবাই সবার জায়গা থেকে স্বাধীনভাবে চলতে পারবেন। নতুন একটা সুন্দর বাংলাদেশ ইনশাআল্লাহ তাআলা আমরা উপহার পাবো। আল্লাহ তাআলা যেন সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে বিষয়টি বোঝানোর জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম।
আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার দুইটা বিষয়ে স্যারের কাছে জানার আছে। জি। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? জি জি আমরা শুনছি। হ্যাঁ, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে ইস্তেগফার অক্ষর বলতে এটা কি বোঝায়? আমি এটাই বুঝলাম না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন নুন আমরা নু পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিন্তু ওরা মানে কেউ কেউ বলছে যে নু আমারটা নাকি হচ্ছে না, নুকে ওনারা মানে বাংলায় অনিশ্বর উচ্চারণ করছেন, মানে লা ইলাহা ইল্লা আনতা এইটা বলছে। এইটা বিষয় আমাকে একটু ক্লিয়ার করবেন প্লিজ। জি আর বুঝতে পেরেছেন, আমি বুঝাতে পারছি? জি জি বুঝতে পেরেছি। হ্যাঁ। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে নামাজ শেষ করার পর, মানে একটুক্ষণ আগে একজন ভাই বললেন দর্শক যে মোনাজাতের ব্যাপারটা একটু আমি ক্লিয়ার হতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যখন আল্লাহর দরবারে চাইবো কিছু, তখন নামাজ শেষ করে তাহাজ্জুদে হোক আর যে কোনো ওয়াক্তে হোক না কেন, হাত তুলে কি চাইবো, না একা কি নামাজ পড়লে কিভাবে আমরা চাইবো? হাত তুলে ছাড়া তো মানে অন্য কিভাবে চাইতে পারবো? জি, আপনি প্রশ্নের উত্তরটি ভালোভাবে বুঝতে পারেননি, সেই কারণে এই প্রশ্ন এসেছে। ইনশাআল্লাহ আমরা আপনার এই প্রশ্ন ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। আপনি থাকুন আমাদের সঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলাম জীবন বিধান। ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত। দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে এবং সেই প্রশ্নগুলোর জবাব আমরা জানছি আমাদের প্রিয় স্কলার শেখ সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে। আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান স্ক্রিনে প্রদর্শিত নম্বরে ফোনের মাধ্যমে অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজে কমেন্ট করার মাধ্যমে। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। ধন্যবাদ। শেখ, আজকে দীর্ঘ 15-16 বছর পরে যেহেতু মন খুলে প্রশ্ন করার সুযোগ পেয়েছি, আপনার কাছে আরও একটু জানার রয়েছে আমাদের। সেটা হচ্ছে যে আপনি সম্প্রতি বলেছেন যে আপনার মসজিদের অবস্থা। আপনার কাছে আমরা জানতে চাই, এই 15-16 বছরে অনেক মসজিদের ইমামের চাকুরি চলে গেছে কোরআনের হক কথাগুলো বলতে গিয়ে, এবং অনেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম তারা অত্যাচারিত হয়েছেন। এমন অনেক মসজিদ আছে যেখানে দীর্ঘ বছর যাবৎ ইমাম মুয়াজ্জিনরা অবহেলিত। আপনার কাছে জানতে চাওয়া হলো, নতুন এই বাংলাদেশে, এই যে আজ যেই নতুন সূর্য উঠল স্বাধীনতার পরে, আপনার কাছে জানতে চাওয়া, নতুন এই বাংলাদেশে ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেবদেরকে আপনি কমিটির মাধ্যমে তাদের কমিটির সাথে তাদের আচরণ, কমিটি তাদের সাথে কেমন আচরণ করুক, এটা আপনি কিভাবে দেখেন? খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, প্রশ্ন করেছেন। ব্যাপারটা হলো, আমি যেটা দেখি আর কি, আমি যে দৃষ্টিভঙ্গিতে দেখি সেটা হলো যে মসজিদ আল্লাহর ঘর, এবং এই আল্লাহর ঘরের যারা প্রধানতম ব্যক্তি তারা হচ্ছেন ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, খুদ্দাম। অর্থাৎ আমরা পার্লামেন্ট দেখি না, যে একটা পার্লামেন্ট চালানোর ক্ষেত্রে স্পিকারের যে সম্মান, একটা মসজিদের ক্ষেত্রে কিন্তু ইমাম এবং খতিবদের সেই মর্যাদা। একজন মুয়াজ্জিন যেন তেন ব্যক্তি নন, তার মর্যাদার কথা কোরআন এবং সুন্নাতে যেভাবে এসছে, বিশাল ব্যাপার। কিন্তু আফসোসের ব্যাপারটা কি জানেন, আমাদেরও কিছু দুর্বলতা আছে। পাশাপাশি আমাদের সমাজে কিছু প্রচলিত রেওয়াজ তৈরি হয়ে গেছে। আমরা মনে করি যে ওনারা মসজিদে চাকরি করছেন। খুব দ্ব্যর্থহীনভাবে একটা কথা বলতে চাই, যারা মসজিদে খিদমত করছেন, তিনি খতিব হন, ইমাম হন, মুয়াজ্জিন হন, খাদেম হন, এটা আমাদের মাথায় রাখা দরকার। আমি এখানে চাকরি করছি না, আমি এখানে সেবা দিতে আসছি। আমি এখানে বেতনভুক্ত নয়, বরজোর তারা আমাকে সম্মানই দিচ্ছেন। এই চিন্তাটা যদি আমরা লালন করতে পারি, তাহলে আমরা আমাদের সম্পর্কে সচেতন হতে পারব। দ্বিতীয়ত আমি যেটা বলবো, যে আরও একটা দৈন্যতা হলো আমাদের, যে আমাদের কমিটির মধ্যে যারা আছেন তার ক্ষেত্রে ইলম বা জ্ঞান বা দ্বীনের জ্ঞানের কথা যদি আমরা বলি, বা তার ইবাদতের কথা যদি বলি, সেটা না হয় নাই বললাম, কিন্তু তাদের কাছে যে জিনিসটি নেই, যে সম্পর্কে তারা অজ্ঞ, একেবারেই অজ্ঞ, কিন্তু তারা এই অজ্ঞতা ঢেকে রেখে তারা এটা প্রকাশ না করে বরং ইমাম, মুয়াজ্জিন, খতিব তাদের উপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, যেটা অন্যায়। তো এই জন্য আমি বলবো যে আমাদের একটা নীতিমালা প্রণয়ন করা উচিত, যে মসজিদগুলোতে
ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা থাকবেন, খাদেম থাকবেন, তাদের জন্য একটা নীতিমালা প্রণয়ন করা উচিত এবং সেই নীতিমালার আলোকে তাদের সম্মানই কী হবে জি জি এগুলো নির্ণয় করা উচিত। আপনি জানেন এবং আমরা সবাই তো জানি জি যে বাংলাদেশে অধিকাংশ মসজিদ, সব জায়গার কথা বলবো না, অধিকাংশ মসজিদের বেলায় দেখা যায় যে মসজিদ অনেক সুন্দর, ইমাম সাহেবের থাকার জায়গা নেই, জি মুয়াজ্জিন খাদেমদের থাকার জায়গা নেই। মসজিদ কোটি কোটি টাকা ব্যয় করা হয়, কিন্তু ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খোদ্দাম তাদের জন্য যে সম্মানী, এটা আসলে বলতেও লজ্জা লাগে। অনেক জায়গায় এটা আছে, আবার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কিছু কিছু জায়গার ব্যতিক্রম। এটা ঢাকা শহরে ব্যতিক্রম। এটা ঢাকা শহরে কিছুটা ব্যতিক্রম, ব্যতিক্রম। আমি সব জায়গায় না। সর্বক্ষেত্রে বলছি না। জি জি এই বিষয়গুলো আমাদের দৃষ্টিতে আনা উচিত এবং যারা কমিটিতে আসবেন, আল্লাহ রব্বুল আলামিন কমিটি কি হবে, মসজিদ কমিটি কেমন হবে, সূরা তওবাতে এটা উল্লেখ করে দিয়েছেন। ওই নীতিমালার আওতায় সে পড়ে কিনা, তার 5টা যোগ্যতা আছে কিনা, ওই 5টা যোগ্যতা যাচাই বাছাই করে দেন তাকে কমিটিতে আনা উচিত। কিন্তু এটা কে বলবে? জি মুশকিল হলো এটাই। তা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একটা নীতিমালা প্রণয়ন হওয়া উচিত রাষ্ট্রীয়ভাবে, যাতে করে কেউ কমিটিতে আসতে চাইলে তার এই যোগ্যতা আছে কিনা সেটা নির্ণয় করা হবে। পাশাপাশি যারা খেদমত করবেন তাদের ক্ষেত্রে তাদের সুবিধা কি থাকবে, সম্মানী কি থাকবে, এই বিষয়গুলো নির্ণয় করা উচিত, নীতিমালা থাকা দরকার। জাযাকাল্লাহ খাইর, সুন্দর পরামর্শ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অন্তর্দৃষ্টি খুলে দিক। আমিন। আল্লাহুম্মা আমিন। আপনার কাছ থেকে জানতে চাওয়া, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, তিনি বলেছেন যে গত বছর হজ করেছেন, তো সেখানে গিয়ে দেখেছেন যে মহিলারা মুজা পরে নামাজ পড়ে। এখানে বাংলাদেশে কেউ বলছেন যে মুজা পরে পড়তে হবে, কেউ বলছেন যে না পড়লেও নামাজ হয়ে যাবে। উনি আসলে করবেনটা কি? আসলে উনি মোজা পরে পড়েন, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আবার যদি মোজা ছাড়াও পড়েন তাতেও সমস্যা নেই। শুধু তার পায়ের পাতাটা ঢাকা থাকুক, এটা তিনি খেয়াল রাখবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে এসছে, উনি যখন সালাত আদায় করতেন ওনার পায়ের পাতাটা দেখা যেত না, এইভাবে এসছে। তো ওটা ঢাকা থাকলেই যথেষ্ট। এখন ওইটা উনি মোজা দিয়ে যদি ঢেকে রাখেন আলহামদুলিল্লাহ, আর যদি ওনার কামিজ বড় যেমন হিজাব থাকে, হ্যাঁ হিজাব থাকে, সেটাও ঠিক আছে। জি জি, এটা সমস্যা হবে না। আশা করছি আমাদের বোন বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমার মা বাবাকে নামাজ পড়তে বলে বিভিন্ন অজুহাত আছে, আমি কি তাদের উপর রাজনীতির কথা বলতে পারবো? আচ্ছা আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মুফতি পদের অন্তর্ভুক্ত? আচ্ছা আচ্ছা, জি, সুন্দর দুটি প্রশ্ন করবার জন্যে আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, ছোট ভাই মারা গেছেন, উনি স্বপ্নে দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সবুজ গম্বুজের উপরে সে সবুজ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা উনি জানতে চেয়েছেন। নিঃসন্দেহে অত্যন্ত সুন্দর চমৎকার একটি স্বপ্ন আপনি দেখেছেন। আপনি বলেছেন যে আপনার ভাই ইন্তেকাল করেছেন। যদিও আমার জিজ্ঞেস করার ইচ্ছে ছিল, কিন্তু আর সময় হয়নি যে ভাইয়ের বয়স কেমন জানার একটা খেয়াল ছিল। তো যে বয়সে তিনি চলে যান না কেন, আপনি যে স্বপ্নটা দেখেছেন ভালো দেখেছেন। আপনি আপনার ভাইয়ের পক্ষে বেশি করে দান সাদাকা করুন, বেশি বেশি করে দোয়া করুন, কারণ এটি এখন তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন ইন্তেকাল করেন তার অবস্থাটা হলো সে ডুবন্ত ব্যক্তির মতন, যিনি সাঁতার জানেন না, কোনো কিছু ধরে আঁকড়ে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করেন। তো এই যে খড়কুটো ধরে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সাথে তুলনা করেছেন। আমরা যত বেশি তার জন্য নেক আমল করব, আমাদের আপনজনদের জন্য দোয়া করব, দান সাদাকা করব, এটা তাকে বেশি সমৃদ্ধশালী করবে। সুতরাং সেই চেষ্টাটা আমাদের করা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, তার ভাইকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, আমিন। আল্লাহুম্মা আমিন। আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। ফাহমিদা বিনতে আমজাদ, তিনি প্রশ্ন করেছেন, নামাজের সিজদায় কি কোরআনের বাণীর দোয়া পড়া যাবে? ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার কথা বলেছেন। এই সাথে আমি আমাদের আরও একজন বোন দোয়ার প্রশ্ন করেছিলেন, আমি সেটাও বলে দিচ্ছি। জি জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাত যখন আমরা আদায় করি তখন আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলি এবং চুপে চুপে মোনাজাত করি। মোনাজাত মানে হলো চুপে চুপে আল্লাহর চুপে চুপে কথা বলা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফায়ুনাজি রাব্বাহ, একজন মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তোমরা তাকে ডিস্টার্ব করো না, কারণ সে তার রবের সাথে চুপে চুপে কথা বলে। এই হলো মোনাজাত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে নামাজের মধ্যে দুটো জায়গা আছে যেখানে আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করে থাকেন, আশা করা যায়। এর মধ্যে একটা হলো সিজদাতে, আরেকটা হলো সালাম ফিরাবার আগে। এই জন্য তিনি বলেছেন ফাজতাহিদু ফিহা দুআ,
ওই দুটো জায়গায় বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করো। জি। তো এই জন্য আপনি যদি সেজদাতে গিয়ে দোয়া করেন, এটা দোয়া কবুলের জায়গা। এবং এই ক্ষেত্রে অধিকাংশ আলেমদের মত হলো কোরআনে কারিমে যে সকল আয়াতগুলো আছে, যে আয়াত দোয়া হিসেবে পড়া যায়, আপনি সেটা পড়তে পারবেন ইনশাআল্লাহ। এবং আরেকটা হলো সালাম ফিরাবার আগে। জি জাযাকাল্লাহ খাইর। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আরও একটি বিরতির সময় হলো। থাকুন জীবন ঘনিষ্ঠ আলোকিত এই আয়োজনের সঙ্গেই। প্রিয় দর্শক, দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনারা ঝটপট আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং প্রশ্ন করুন। আজকে আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন মুফতি সাইফুল ইসলাম শেখ। আরও একবার স্বাগত আপনাকে। শেখ, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে একজন ভালো কাজও করেছেন আবার মন্দ কাজও করেছেন, তার ব্যাপারে আসলে আমাদের ধারণাটা কি থাকা দরকার? অনেক ধন্যবাদ। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ফা'তাবিরু ইয়া উলিল আবসার। আপনি দেখবেন যে কোরআনের বিশাল একটা অংশ আল্লাহ তাআলা আমাদের ইতিহাস শিখিয়েছেন, জানিয়েছেন, এবং সেখানে আছে ধ্বংসের ইতিহাস, সেখানে আছে বিজয়ের ইতিহাস। আপনি ধ্বংসযজ্ঞ বা ধ্বংসযজ্ঞ যারা চালাতো বা তাদের ইতিহাসগুলো দেখেন, এরপরে রব্বুল আলামিন বলেছেন ফা'তাবিরু ইয়া উলিল আবসার, এই যে তারা কেন ধ্বংস হয়ে গেছে, এখান থেকে তোমরা শিক্ষা লাভ করো। তো এই জন্য আমাদের জন্য যেটা করণীয় সেটা হলো, একজন মানুষ যদি, মানুষের পাপের ধরন আছে, জি, কিছু পাপ ছোট, আবার কিছু পাপ বড়, বড়র মধ্যে আবার কিছু পাপ আছে যেটা ব্যক্তিগত, কিছু পাপ আছে যেটা মানুষের সাথে অধিকার সম্পর্কিত। জি, যদি এমন কিছু হয়ে থাকে, প্রথমত আপনি যেটা আর কি আমাদের যেটা করণীয় সেটা হলো যে ওনার যদি কোনো ভালো কাজ থাকে সেটা আমরা ফলো করব, সেটা আমরা শিক্ষা নেব, কিন্তু মন্দ কাজগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকব। আর তার যদি ক্ষতিটা বেশি হয়ে থাকে, যে সে বেশি ক্ষতি করে ফেলেছে বা বেশি পাপ করেছে, এমন পাপ যেটা শুধু তার ক্ষেত্রেই নয় সকলের ক্ষেত্রেই বেশি হয়ে গেছে বা সবাইকেই কোনো বিপদে ফেলে দিয়েছে, স্বাভাবিকভাবে তার জন্য তো আসলে এটা ভেতরের ব্যাপার যে আপনি কতটুকু তার জন্য দোয়া করতে পারবেন কি পারবেন না। জি, জি। মনে করুন যে কেউ একজন তার সন্তানকে মেরে ফেলেছে, এখন আপনি আপনার ভেতরে কি আসবে তার জন্য? তো এটা আসলে মানসিক একটা ব্যাপার। কিন্তু যেটা আমি বলবো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে একজন মানুষের দোষগুণ থাকবে, দোষটাকে ঝেড়ে গুণটাকে গ্রহণ করো, আর দোষ থেকে তুমি শিক্ষা লাভ করো। জি। এই হলো মূল ব্যাপার। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আমাদের সঙ্গে ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন। সাইদা মিম, তিনি প্রশ্ন করেছেন যে ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন দেয়া হচ্ছে, লুটতরাজ হচ্ছে, মুসলমানদের পুড়িয়ে মারা হচ্ছে দলীয় কারণে, ইসলাম এক্ষেত্রে কি বলে? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা দেশ, কোনো একটা অঞ্চল বিজয়ের পরে তাদের জন্য কি করণীয় সেই সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে আপনি এটা জানেন যে তিনি সুস্পষ্টভাবে বলেছেন কোনো নারীকে আঘাত করা যাবে না, কোনো শিশুকে আঘাত করা যাবে না, কোনো ফসলের গাছ বা কোনো কিছু কর্তন করা যাবে না, আগুন দেয়া যাবে না, বাসাবাড়ি লুণ্ঠন করা যাবে না। এখন এগুলো কিন্তু ইসলামের মধ্যে সুস্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে, বলা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে। জি, কিন্তু আমরা দেখেছি যে দুঃখজনক হলেও সত্য, এই আদেশটা বা এই নির্দেশনা অনেকে মানছেন না, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং আমি এই আয়োজনের মাধ্যমে তাদেরকে বলতে চাই যে আপনারা বাড়াবাড়ি করবেন না, কারণ সীমালঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যারা সীমালঙ্ঘন করেছে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন, এখন যদি আপনি সীমালঙ্ঘন করেন আপনাকেও আল্লাহ তাআলা শাস্তি দেবেন। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে। পাশাপাশি আমরা এটাও বলবো, এটাও আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের কোনো আচরণের কারণে আমার প্রতিবেশী যিনি আছেন তার যেন কষ্ট না হয় সেদিকে আমরা খেয়াল করব। আমাদের এলাকাগুলোতে যেমন অন্য ধর্মের কেউ আছেন বা তাদের কোনো মন্দির উপাসনালয় থাকতে পারে, এগুলো রক্ষা করা এবং এগুলোকে নিরাপত্তা দেয়া, এটা আমাদের দায়িত্ব। এই কারণে আমি বলবো যে আমরা যারা আছি, আমাদের আশেপাশে যারা আছেন, তাদেরকে আমরা নিরাপত্তা দিব এবং তাদের যেন কোনো ক্ষতি না হয়, তাদের উপাসনালয়ে যেন কোনো ক্ষতি না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। এগুলো ইসলামিক দিক নির্দেশনা।
মানুষের জন্য, মানবিকতার জন্য আপনি যাই বলবেন, খুঁজে দেখবেন যে এখানে হয় কোরআনে আছে নয়তো সুন্নাতে আছে। তা আমরা চেষ্টা করব এই বিষয়গুলোকে মেনে চলার। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আমাদেরকে লিটল রেদওয়ান তিনি প্রশ্ন করেছেন, আমার ছোট বোন আছে, সে আমাকে অনেক ডিস্টার্ব করে, আমি যদি আমার বোনকে পিটাই তাহলে কি আমার গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আপনি কেন পিটাবেন? এটা কেমন কথা? জি জি। আপনাকে ডিস্টার্ব করে, এই ডিস্টার্বটা তো আপনাকে ভালোবাসার জন্য করে। আপনার প্রতি তার অগাধ একটা ভালোবাসা আছে, ভাই হিসেবে শ্রদ্ধা আছে, তো সেই হিসেবে সে হয়তো খুনসুটি করে। তো এটাকে আপনি পিটানোর কথা বলছেন কেন? আপনি বরং অন্যভাবে এটা চিন্তা করুন। জি। জি, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে। একজন জিজ্ঞাসা করেছেন যে কুন্তু আংতা নাকি আন্তা কুন্তু? অনেক ধন্যবাদ। আমরা যখন নর্মালভাবে আরবিতে কথা বলি তখন হলো এক অবস্থা, কিন্তু যদি কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করি তখন সেটা আরেক অবস্থা, এবং ওইটার জন্য আলাদা আমার উচ্চারণের গ্রামারকে মেনে তারপর উচ্চারণ করতে হবে। এটাকে আপনি যেটা বলেছেন, যেমন সরেয়া এবং ন আন, জি। কিন্তু এরপরে এই নয়ের পরে 15টা হরফ আছে। এই 15টা হরফের কোনো একটা হরফ যদি আসে তাহলে ওখানে নয়ের জায়গায় অনুষ্কা। জি অনুষ্কারের উচ্চারণটা হবে, আংতা হয়ে যাবে। এটা হলো কোরআনে কারিমের তিলাওয়াতের ক্ষেত্রে। কিন্তু যখন আপনি নর্মালি বলবেন, আরবি কথা বলবেন, তখন আর এখানে আংতা হবে না, সেখানে আপনি আন্তাই বলবেন। তো দুইটা দুই জিনিস। জি জি। এই জন্য আমি বলেছি যে আপনি যখন তিলাওয়াত করবেন তখন এটা আপনি ফলো করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, আপনি মুনাজাতের কথা বলেছেন, সম্মিলিত মুনাজাতের কথা, তিনি হয়তো বিষয়টি বুঝতে পারেননি। উনি বুঝতে পেরেছেন, কিন্তু পাশাপাশি উনি জানতে চেয়েছিলেন জি। যে হাত তুলে কি দোয়া করবেন না, নাকি কিভাবে দোয়া না, করবেন? উনি জানতে চেয়েছেন মূলত যে প্রশ্নটা ছিল, আমার যতটুকু মনে পড়ে সেটা হলো যে নামাজের পরে হাত তুলে মুনাজাত করা যাবে কিনা এবং আর কোথায় কোথায় দোয়া করা যাবে। এর আগে আমি বলেছি যে নামাজের ভেতরে আপনি কোথায় কোথায় দোয়া করতে পারবেন। নামাজের পরেও আপনি তাসবিহ তাহলিল পাঠ করার পরে চাইলে আপনি হাত তুলে ইন্ডিভিজুয়াল অবশ্যই দোয়া করতে পারেন, এটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত। জি, আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন। আজকের পর্বের সর্বশেষ প্রশ্ন, আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, বাবা মাকে নামাজ পড়তে বলায় ওনারা নামাজ পড়েন না, এক্ষেত্রে বাবা মায়ের সাথে রাগ করা যাবে কিনা বা রাগ করে কথা বলা যাবে কিনা? আসলে রাগ করা যাবে না, আপনি চাইলে অভিমান করতে পারেন। রাগ আর অভিমানের মধ্যে অনেক বড় তফাৎ আছে। আপনি আপনার মা আপনার বাবাকে নামাজের কথা বলুন, আলহামদুলিল্লাহ বলছেন, এবং আপনি একজন সুসন্তান, এটা আপনার মা বাবার জন্য বিশাল বড় একটা গৌরব এবং গর্বের ব্যাপার। আমরা আপনার জন্য দোয়া করছি। পাশাপাশি আপনি বলে যান এবং নামাজের সময় তাদেরকে স্মরণ করুন, তাদেরকে আপনার পাশে দাঁড় করাবার চেষ্টা করুন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমরাও দোয়া করছি। ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিয়েছেন, বিজয়ীদের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিয়েছেন। আপনাকে এই নেক্সাস টেলিভিশনের এই চমৎকার আয়োজন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি নেক্সাস টেলিভিশনের ইসলামী জীবন বিধান। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।